আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা। এই মুহূর্তে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পরবর্তীতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে, কখন এবং কয়টার দিকে দিবে, অবশ্যই অপেক্ষা করারই কথা। কারণ কি, ভর্তি পরীক্ষার পরবর্তীতে যে অ্যানাউন্সমেন্টটা এসেছিল সেটাতে এমন কথা বলা হয়েছিল যে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার 48 ঘন্টার ভিতর ইনশাল্লাহ রেজাল্ট প্রকাশের জোরসোর গতি থাকে। অর্থাৎ 48 ঘন্টার ভিতর কর্তৃপক্ষ রেজাল্টটা প্রকাশ করে দিতে চায়। সেই হিসেব অনুসারে রবিবার অথবা সোমবার নাগাদ আমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। শুক্রবারে পরীক্ষা হয়েছে, শনিবারটা গ্যাপ, রবিবারের রেজাল্টটা প্রকাশ হওয়ার জোরালো সম্ভাবনা আছে। যদি রবিবার রেডি না করতে পারে তাহলে সোমবারে ইনশাল্লাহ টোটালি রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। 1,35,665টি আবেদন জমা পড়েছিল মেডিকেলে। সেই হিসেব অনুসারে আমাদের যে আসন সংখ্যা আছে সেটা হচ্ছে 5,380টি। এই আসনের বিপরীতে, এক একটা আসনের বিপরীতে 25 জন শিক্ষার্থী লড়াই করেছে। এই 25 জন শিক্ষার্থীর ভিতর থেকে একজন শিক্ষার্থী চান্স পাবে। আমাদের আগের বছরের হিসাব যদি কল্পনা করি সেখানে 19.something ছিল, অর্থাৎ 19 জন শিক্ষার্থী একটা আসনের বিপরীতে লড়াই করেছিল। এই বছরে এক একটা আসনের বিপরীতে 6 জন করে শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। এই টোটাল শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার পর এখন তাদের একটাই অপেক্ষা যে আমাদের রেজাল্টটা কখন প্রকাশ পায়। এই বিষয়ে কর্তৃপক্ষ ক্লিয়ার তথ্য দিয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে, কখন, কোন সময় প্রকাশ পাবে। চলো একটু দেখে আসি। আমি প্রথম আলোর নিউজটা দেখছিলাম। প্রথম আলো এই বিষয়ে একবারে ক্লিয়ার তথ্য দিয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল রবি সোমবারের মধ্যে নম্বর বিভাজন যেভাবে, অর্থাৎ নম্বর বিভাজন যেভাবে হবে, রবি বা সোমবারে ফলাফল দিবে, A to Z ইনফরমেশন তারা এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের MBBS ভর্তি পরীক্ষার গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা রবিবারে, অর্থাৎ আজকেও ফলাফল দিতে পারে, এটা একদিন আগে ছিল। শুক্রবারে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। এবছর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা 1,35,665। কাল রবি বা সোমবারের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে কাজ করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষাটা হলো ওই দিনই অ্যানাউন্সমেন্ট এসেছিল যে আমরা 48 ঘন্টার ভিতর ফলাফলটা রেডি করে ফেলবো। সেই হিসেবে রবি অথবা সোমবারে ফলাফলটা প্রকাশ করা হবে। আজকে হচ্ছে রবিবার, আজকেও আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হতে পারে। আমরা সবসময় নজর রাখছি, যখনই ফলাফল প্রকাশ করা হবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তোমরা একটু ফলাফলগুলো চেক করে দেখো। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক রুবিনা ইয়াসমিন আজ শনিবার প্রথম আলোকে বলেন, সারা দেশে শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত পরীক্ষা শুক্রবার হয় আর আমরা ফলাফল রোববারের মধ্যে দেই। সেই লক্ষ্যে ফলাফল তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজ বিকালে ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি সভা আছে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। কাল রোববার ফলাফল দিতে না পারলেও আগামী সোমবার ফলাফল প্রকাশ করা হতে পারে বলে তিনি জানান। একবারে বিষয়টা ক্লিয়ার, হয় আমাদের রবিবারে ফলাফল দিবে নয়তো বা সোমবারে দিবে, অর্থাৎ আজকে যে কোনো সময় ফলাফলটা প্রকাশ হয়ে যেতে পারে। কোনো কারণবশত যদি আজকের ভিতরে ফলাফল রেডি না করতে পারে তাহলে আমাদের কালকে একবারে টোটালি 100% শিওর ফলাফলটা প্রকাশ পেয়ে যাবে। দেশে মেডিকেল কলেজ 110টি, এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ 37টি ও বেসরকারি মেডিকেল কলেজ 67টি। এছাড়া একটি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও 5টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয় মেধা তালিকার ভিত্তিতে, আর ভালো কলেজে ভর্তি হন তালিকার উপরে থাকা শিক্ষার্থীরা। লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হয়। লিখিত ভর্তি পরীক্ষায় 100 প্রশ্নের প্রতিটি 1 নম্বর করে মোট 100 নম্বর। লিখিত পরীক্ষার নম্বর বিভাজন কিভাবে? বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হলো জীববিজ্ঞানে 30, রসায়নে 25, পদার্থে 20, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 10। পরীক্ষার সময় 1 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রতিটি প্রশ্নে সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হয়। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য করা হয়। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 নম্বর কাটা হয়। লিখিত পরীক্ষায় 40 নম্বরের কম প্রাপ্ত শিক্ষার্থীরা দেশে ভর্তি ও বিদেশে MBBS বা সমতুল্য কোর্সের ভর্তির অনুমতির জন্য কৃতকার্য হিসেবে বিবেচিত হয়। লিখিত ভর্তি পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রম সহ ফলাফল প্রকাশ করা হয়। আশা করি ক্লিয়ার তথ্য পেয়েছো যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের জন্য তোমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে না, দৌড়ঝাঁপ করতে হবে না। শুধুমাত্র আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলের উপর নজর রাখলেই হবে। কারণ কি, যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সাথে সাথে আপডেট দিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছে, এখন রেজাল্টটা চেক করো। আবার রেজাল্টটা চেক করবে কিভাবে সেই বিষয়েও আপডেট দেওয়া হবে। ক্লিয়ার তথ্য দিয়ে মোবাইল ফোন দিয়ে কিভাবে সহজেই আমরা রেজাল্টটা চেক করতে পারবো মেডিকেল ভর্তি পরীক্ষার, সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে মোবাইল দিয়ে কিভাবে সহজেই আমরা অনলাইন থেকে রেজাল্টটা চেক করতে পারবো। ঠিক আছে? এবং রেজাল্ট বিষয়ক যখন যেই আপডেট আসে, যেই আপডেটই আসুক,
তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পর্কে বা মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে এই আপডেটগুলো দেখা এসেছে। অর্থাৎ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষা বিষয়ক A to Z ইনফরমেশন সবসময় তুমি পেতে থাকবে। কোনো বিষয় নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, কোনো বিষয়ে সার্চ দিতে হবে না। আমরা সবসময় ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, যখনই যে আপডেট পাবো সেই আপডেট তোমাদের কাছে অবশ্যই ইনশাআল্লাহ পৌঁছে দিব। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।